আমরা অনুধ্যান করছিলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সংক্ষিপ্ত জীবনী। এইভাবে প্রায় 2 বৎসর অতীত হইল। এদিকে জামাতার বৈরাগ্য দর্শনে প্রতিবেশীরা রাখালের শ্বশ্রুমাতা শ্যামাসুন্দরীকে সততই সাবধান করিয়া দিতে থাকিলেন। ওই কারণেই হোক কিংবা কন্যাকে শ্রীরামকৃষ্ণ চরণে উপস্থিত করিবার জন্যই হোক, রাখালের দক্ষিণেশ্বরে অবস্থানকালে শ্যামাসুন্দরী একদিন বিশ্বেশ্বরীর সহিত তথায় আসিলেন। কিন্তু বারংবার পীড়াপিড়ি করিলেও রাখাল দক্ষিণেশ্বর ছাড়িয়া যাইতে সম্মত হইলেন না। ওই দিনের ঘটনা সম্বন্ধে ঠাকুর বলিয়াছিলেন, রাখাল তখন ঘরের ছেলের মতো আছে, জানি আরও আসক্ত হবে না, বলে সব আলুনি লাগে। ওর পরিবার এখানে এসেছিল, বয়স 14 বৎসর। ও গেল না। বিবাহ করিলেও রাখাল যে আবদ্ধ হইবেন না, ইহা ঠাকুর ইতঃপূর্বে বধূকে পরীক্ষা করিয়া জানিয়াছিলেন। বিবাহের অল্প পরে সেদিনও ঠিক এইভাবেই শ্যামাসুন্দরী বালিকাকে লইয়া দক্ষিণেশ্বর উপস্থিত হইলে ঠাকুর বধূকে সহজভাবে গ্রহণ করিয়াছিলেন। কিন্তু সহসা মনে প্রশ্ন জাগিল, বধূর সংস্পর্শে আমার রাখালের ঈশ্বর ভক্তির হানি হবে না তো? তাই সংশয়ের নিরসনকল্পে বালিকাকে নিকটে আনাইয়া তিনি তাহার কেশরাশি ও গঠনভঙ্গি পরীক্ষা করিয়া বুঝিলেন ভয়ের কারণ নেই, দেবী শক্তি। স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন হৃষ্টচিত্তে নহবতে মাতা ঠাকুরানীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠালেন, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। আমরা তো আগের দিন দেখছিলাম যে রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ পরবর্তীকালে যিনি, তিনি তো দক্ষিণেশ্বরেই বেশি সময় থেকে যাচ্ছেন। এদিকে ওনার যে শাশুড়ি মা শ্যামাসুন্দরী, তার নামও শ্যামাসুন্দরী, তিনি চিন্তায় পড়ে গেলেন যে মেয়েটার বিয়ে হয়েছে, 2 বছর পার হয়ে গেল, কিন্তু এ তো দেখছি জামাইয়ের তো সংসারের দিকে মন নাই। তা উনিও ঠাকুরের ভক্ত, এই শ্যামাসুন্দরী দেবী। তিনি চলে এলেন, কিন্তু রাখাল গেল না। রাখাল তাদের ওই ডাকাডাকিতেও সাড়া দিল না। ঠাকুর আগেই বুঝতে পেরেছিলেন, ওই বিশ্বেশ্বরীকে দেখে, রাখালের স্ত্রীকে দেখে বুঝতে পেরেছিলেন যে রাখালকে সংসারে আবদ্ধ করতে পারবে না। এবং সেদিনও বালিকাকে আরও দেখলেন, দেখে টেকে বুঝলেন যে বালিকার যে কেশ রাশি, চুল, মাথার চুল বা গঠনভঙ্গি, এগুলো পরীক্ষা করে দেখে বুঝলেন যে ভয়ের কারণ নেই, দেবী শক্তি। বলা হচ্ছে সংসারে শক্তি 2 রকম হয়। এক রকম শক্তি, সে স্বামীকে ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যায়। আর এক রকম শক্তি, মানে বলা হচ্ছে বিদ্যা স্ত্রী আর অবিদ্যা স্ত্রী। বিদ্যা স্ত্রী যারা হয় তারা নিজেও ঈশ্বরের পথে এগোয় এবং স্বামীকেও ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যায়। অবিদ্যা স্ত্রী যারা, তারা ওই ভগবানের নামটাম শুনতে পারে না। তারা নিজেরাও সংসারে জড়িয়ে পড়ে আর সংসারকেও আরও বেশি করে আবদ্ধ করে। এখানে ঠাকুর আগেই দেখেছিলেন যে, এবং বুঝেছিলেন যে ভয়ের কারণ নেই, এ দেবী শক্তি, স্বামীর ধর্মপথের অন্তরায় কখনো হবে না। তখন হৃষ্টচিত্তে নহবতে মাতা ঠাকুরানীর নিকট প্রেরণ করিলেন এবং বলিয়া পাঠালেন, টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখে। যখন দেখলেন যে এই পুত্রবধূ দিয়ে আমার পুত্রের কোনো হানি হবে না, তখন পাশেই তো দক্ষিণেশ্বর ঠাকুরের ঘরের পাশেই নহবতে মাতা ঠাকুরানী থাকেন, আমাদের মা, তার কাছে এই পুত্রবধূকে পাঠালেন এবং খবর পাঠালেন যে পুত্রবধূর মুখ তো প্রথম দেখছো আজ, তা তুমি টাকা দিয়ে যেন পুত্রবধূর মুখ দেখো। ঠাকুর জানিতেন তাহার মানস পুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল,
তিনি গোপাল গোপাল বলিয়া সহস্তে তাহাকে খাওয়াইতেন, আর কতভাবেই না আদর করিতেন। গোপাল হিসেবে দেখতেন রাখালকে, ছোট্ট বালক গোপাল হিসেবে বালকের মতো দেখতেন, এবং নিজের হাতে খাওয়াতেন, কোলে বসিয়ে খাওয়াতেন। অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন, কিন্তু রাখালের অন্যায় কেউ যদি দেখতে আসতো তাহলে উনি সহ্য করতে পারতেন না, রাখালের বদনাম শুনতে পারতেন না। অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন, কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন। কিন্তু ছেলে যদি বিরক্ত করত, অবাধ্যতা দেখাতো, তাতে উনি বিরক্ত হতেন না, আরো আনন্দ পেতেন। একদিন আহারের পর ঠাকুর বলিলেন, ওরে রাখাল, পান সাজ না, পান নেই যে। মানসপুত্রকে বলছেন যে, রাখাল পান সাজ, দুটো পান সাজ, পান নেই তো। মানসপুত্র উত্তর দিলেন, পান সাজতে জানি না। জমিদারের ছেলে, সে আবার পান সাজতে জানে? হ্যাঁ, পান সাজতে জানি না, আমি পারবো না। সে কি রে, পান সাজবি, তার আবার জানা জানি কি, যা পান সেজে আন। এবার বাবা ছেলের মধ্যে বেশ খুনসুটি চলছে। এ বলছে পান সেজে আন, ও বলছে আমি পান সাজতে জানি না। উনি আবার বলছেন যে পান সাজবি, তার আবার জানা জানি কি, যা পান সেজে নিয়ে আয়। পারবো না মশাই, মুখের পরে বলে দিচ্ছে পারবো না মশাই। জবাব শুনিয়ে, এমনি আমাদের ঘরের বাবা হলে কি হতো, রেগে যেতেন। ঠাকুর কিন্তু রাগলেন না। জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল, হাসছেন, মজা পাচ্ছেন। এরূপ সপ্রতিভ ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে। তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই, আছে শুধু স্নেহ সম্ভূত আবদার। বাবা আর ছেলে যখন কথা বলে তার মধ্যে কোনো কৃত্রিমতা থাকে না। বাবা একটা বলছে, বাবু এটা করিস না, এটা করিস না, তবু সে করছে। বাবু এটা কর, এটা কর, মুখের পরে ছেলে বলে দিল পারবো না। বাবা তাতে বুঝতে পারে যে ছেলের মধ্যে কোনো কৃত্রিমতা নাই, মেকি ভাব নাই। ও আপন মনে করে, নিজের বাবা তো, সেই জন্য নিজের বাবার সঙ্গে তর্ক করবে না। কি করবে, অন্য কার সাথে করবে, অন্য জনের সঙ্গে তো করবে না। তাই ঠাকুরও বুঝেছিলেন যে রাখালের আচরণে কোনো কৃত্রিমতা নাই, আছে শুধু স্নেহ সম্ভূত আবদার। কিন্তু এই রূপে ক্ষেত্র বিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও রাখাল যে সততই শাসনের অতীত ছিলেন তাহা নয়। তাহলে ঠাকুর কখনো কখনো মজা পেলেও কিন্তু কখনোই যে রাখালকে শাসন করেননি তা নয়, রাখালকেও শাসন করেছেন। প্রকৃত বাবা যারা, ভালো পিতা, তারা ছেলেকে একদম ছেড়ে দেয় না, যখন শাসন করার দরকার শাসন করে। ঠাকুরও রাখালকে শাসন করেছেন। কেমন? একদিন কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে। রাখাল ক্ষুধিত ছিলেন, তাই অনুমতির অপেক্ষা না করিয়াই মাখনের ডেলাটি তুলিয়া মুখে দিলেন। কালী মন্দির থেকে প্রসাদ এসছে, প্রসাদের মধ্যে এক ডেলা মাখন আছে। রাখাল কাউকে কিছু না বলেই ওই থালার থেকে মাখনের ডেলাটা পুরো নিয়ে মুখে দিলেন। খিদে পেয়েছে, মুখে দিয়ে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত হইয়া বলিলেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। শিখতে হবে তো, তাই শিখিয়ে দিলেন, তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ ত্যাগে যত্ন করবি, তা না করে আপনি নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল। একেবারে বাচ্চা ছেলে তো না, তখন তো তার 18-19 বছর বয়স। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল। অপর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন। একটা পয়সা পড়ে আছে ঘরে, তাই দেখে, আমরা সাধারণত ঘরের বাইরে বা বারান্দায় কোথাও উঠোনে পড়ে আছে একটা পয়সা, দেখে রাখাল কুড়িয়ে নিলেন। ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধ খঞ্জকে দিবেন, আমরা যা করি, এই পয়সাটা পড়ে আছে, নিয়ে কোনো ভিখারিকে বা অন্ধ কোনো লোককে দেব।
তিনি ঠাকুরকে সরলভাবে সব কথাই জানাইতেন। সুতরাং ইহাও নিবেদন করিলেন। ঠাকুরকে এসে বললেন, ঠাকুর জানতেন না, ঠাকুরকে এসে বললেন এরকম ওইখানে একটা পয়সা পড়েছিল, পেয়েছি, তা কাউকে দিয়ে দেব। ঠাকুর কিন্তু শুনিয়াই ভর্ৎসনার সুরে বলিলেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি? একটা বড় শিক্ষা। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, সবাই এই কাজটা করতাম, পয়সাটা পড়ে আছে তুলে নিয়ে যাও কাউকে দেবো। বা ঠাকুর পরিষ্কার বললেন, তোর পয়সা না তো, তোর তো পয়সার কোনো দরকারও নাই, তুই পয়সা ধরলি কেন? যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই কেন ওই পয়সা ছুতে গেলি? এটা একটি বড় শিক্ষা। মানে যে কোনো ব্যাপারে অনাসক্তি। আমাদের সংসার জীবনে থাকি বা আশ্রম জীবনে থাকি, যেখানেই থাকি, বড় শিক্ষা হচ্ছে যে কোনো ব্যাপারে অনাসক্তি। জগৎটা জগতের মতো থাকবে, আমি কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়ব না, এইটা হচ্ছে বড় শিক্ষা। প্রথম শিক্ষাটাও তাই দিলেন, ওই যে মাখনের ডেলাটা, ওটার প্রতি রাখালের আসক্তি হয়েছিল, লোভ হয়েছিল, তাই সে নিজেই খেয়ে নিল কাউ কিছু না বলে। আবার এখানের ব্যাপারটা পয়সাটার প্রতি একটা তার, মানে পয়সাটা একটু ভালো কাজে লাগুক, নিজে নেব না কিন্তু ভালো কাজে লাগে, এটা আমাদের সাধারণত প্রায় সবারই থাকে। কিন্তু তুই ধরবি কেন? জগৎ জগতের মধ্যে চলবে। জগৎটা হচ্ছে, বলা হচ্ছে কুকুরের লেজ। কুকুরের লেজ যেমন ধরে টেনে ছেড়ে দিলে আবার বেঁকে যায়, কখনোই তাকে সোজা করা যায় না। জগতের এই এত কিছু ঘটনা ঘটছে, সমাজে এটা ঘটছে, ওটা ঘটছে, সেটা ঘটছে, এমনকি সংসারের মধ্যে ঘটছে, ওর মধ্যে তোমাকে জড়িয়ে পড়ার দরকার নেই। তোমার যেটুকু সেটুকু তুমি নিয়ে থাকো, অন্য কোনো কিছুর মধ্যে আসক্ত হইও না। এইটাই হচ্ছে মানে শ্রীমদ্ ভগবদ গীতারও এটি প্রধান শিক্ষা। আমার কোনো কিছু সম্বন্ধে মাথা ব্যথা নেই, যেমন হচ্ছে যেমন চলছে চলুক, আমি ভগবানকে নিয়ে থাকবো, আমি তার কাছে দুদিন পরেই যাব, তার দিকে যাওয়ার রাস্তা আমাকে পরিষ্কার রাখতে হবে। এটাকেই বলা হচ্ছে নির্বাসনা। মানে আমার অন্য কোনো বাসনা কামনা কিছু নাই, যে ছেলে চাকরি পাবে, নাতি এই হবে ওই হবে, এটা স্বপ্ন দেখা, ওইটা স্বপ্ন দেখা, একে নিয়ে স্বপ্ন দেখা, তাকে নিয়ে স্বপ্ন দেখা, এগুলো কিছু না। ও ঈশ্বরের ইচ্ছা যা হবে হবে, এটাকেই বলছে নির্বাসনা। কোনো কিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেললে চলবে না। ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করিলে দিলেও অপরে রাখালকে কোনো রূঢ় কথা বলিবে, ইহা একান্ত অসম্ভব ছিল। ঠাকুর কখনো কখনো তার মানস পুত্রকে শাসন করতেন, কিন্তু অন্য কেউ যদি রাখালকে কিছু বলতেন সেটা সহ্য করতেন না। আমরা যেমন আমার ছেলেকে আমি বকবো বা মারবো, যা কিছু করব, পাশের বাড়ির লোকে বকবে কেন, দুটো কথা বলবে কেন, অমনি তার সঙ্গে ঝগড়া শুরু করে দেব। ঠাকুরও কেউ যদি রাখালকে কোনো রূঢ় কথা বলতেন তাহলে তিনি সহ্য করতে পারতেন না। মানস পুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহ বিগলিত কণ্ঠে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়, বুঝুন ঠেলা। 18-19 বছরের ছেলে, তার নাকি গলা টিপলে দুধ বেরোয়। হ্যাঁ, আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন, আহা ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিস নি। অত বড় ছেলেটার সঙ্গে তাকে যদি কেউ কিছু একটা কাজ করতে বলতেন, যে রাখাল এইটা একটু করে দাও তো, বলতেন, আহা ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিস নি, ওর বড় কোমল স্বভাব। এই ছিল ঠাকুরের ভালোবাসা মানসপুত্রের প্রতি। ঠাকুরের সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচারও শিখিয়াছিলেন। একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান। একবার কলকাতায় একজনের বাড়িতে নিমন্ত্রণ পেয়েছেন, রাখালকে সঙ্গে নিয়ে গেছেন। তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল। গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যে রাখালকে বললেন,
কই রে কেউ ডাকে না যে রে। বোঝা গেল? মানে কোনো ভক্ত বাড়িতে গেছেন, তা বিরাট বাড়ি, বড়লোকের বাড়ি, তা তারা নিজেদের কাজে ওই গান বাজনা ইত্যাদি সব হয়ে গেছে, ভজন ইত্যাদি হয়ে গেছে, তারপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তা বাড়িতে আরও বড় বড় মানুষজন সব আসছে, তো হয়তো গৃহকর্তা তাদের নিয়ে ব্যস্ত আছে, ঠাকুরকে কেউ আর ডাকছেন খুঁজছেন না, যে বসাবেন খেতে, বসাচ্ছেন না। ঠাকুর তখন মজা করে বলছেন রাখালকে, কই রে কেউ ডাকে না যে রে। এরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশ সম্ভূত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন, মশাই চলে আসুন। রাখাল জমিদারের ছেলে, তার তো একটু প্রেস্টিজে লাগছে, সেই দক্ষিণেশ্বর থেকে ঠাকুর আসছেন, আর সেই ঠাকুরকে এইভাবে বসিয়ে রেখে দেবে, তাকে কেউ ডাকখোঁজ করছে না, কোন রাত দুপুরে তখন খেতে ডাকবে, তারপরে খেয়ে দিয়ে তারপর দক্ষিণেশ্বর অদূরে যেতে হবে। রাখাল বিরক্ত হয়ে বললেন, মশাই চলে আসুন, খেতে হবে না। ঠাকুরের কিন্তু মান অপমান দুই সমান। তুমি আমাকে বিরাট সম্মান দেখালে বা অপমান করলে, দুটোই তার কাছে সমান। আমরা পরবর্তীকালে দেখতে পাই গিরিশ ঘোষ ঠাকুরকে কি অপমানটা করেছিলেন, কিন্তু ঠাকুর কিন্তু গিরিশকে ভুলে যাননি। ঠাকুরের নিকট কিন্তু মান অপমান দুই সমান। তিনি সহাস্যে বললেন, আরে রোজ গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? এসছি যে সেই দক্ষিণেশ্বর থেকে, এখন যদি চলে যাই তাহলে তো গাড়ি ভাড়া দেবে না। এরা তো শুধু খাওয়াবে না, গাড়ি ভাড়াও তো দেবে, আমি গাড়ি ভাড়া পাবো কোথায়? আরে রোজ গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ। পয়সা আছে, আমার পকেটে তো পয়সা থাকে না, ঠাকুরের কাছে তো পয়সা করি থাকতো না। পয়সা নেই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? তুই যে বললি আরে চলুন, তো দক্ষিণেশ্বরে কি আমার জন্য খাবার রেখে দেবে? এত রাত্রে খাবো কোথায়? না খেয়ে থাকবো সারা রাত? মজার মানুষ। অগত্যা রাখাল নীরবে বসিয়া রহিলেন, চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হয়ে গিয়েছে। যেখানে বসতে দেবেন সে জায়গায় অন্য লোক সব বসে ঠাসাঠাসি হয়ে গেছে। সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল। দেখুন, যিনি পতিত পাবন জগতের হরি, আমাদের মতন দেহ ধারণ করে আমাদের মধ্যে এসেছেন আমাদের উদ্ধার করার জন্য, তাকেও এইভাবে অপমান সহ্য করতে হচ্ছে, অবহেলা সহ্য করতে হচ্ছে। সময় পার হয়ে গেছে, কেউ খেতে ডাকছেন না, যা হোক শেষে দেরি করে হলো, যেখানে বসতে দিলে সেখানটায় আবার অপরিষ্কার জায়গা, আগে হয়তো কেউ খেয়ে গেছে, এটো রয়েছে সেখানে। সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল। আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করিতে পারে না। তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে। কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয়, সাধুর ঐরূপ করিতে নাই, অন্তত 1 গ্লাস জল চাহিয়াও খাওয়া উচিত। এই হলো ঠাকুরের শিক্ষা। গৃহস্থ মানুষ, তাদের তো সংসার অনেক রকম সমস্যা রয়েছে, আরও অনেক লোকজন এসছে, তাদেরও সামলাতে হচ্ছে। আর গৃহস্থরা তো জানে না, আমার গায়ে তো লেবেল লাগানো নেই যে আমি ভগবান, তারা আমাকে তো সাধারণ মানুষ হিসেবেই জানে, ওই দক্ষিণেশ্বরের পাগলা বামন। তা সাধুর সঙ্গে যে কেমন ব্যবহার করতে হয় তো সাধারণ মানুষ জানে না। সাধুকে অবহেলা করতে নেই, এটা তো সবাই জানে না। এইবার আমি যদি তাদের দোষ দেখি, দোষ দেখে যদি চলে আসি, তাদের অকল্যাণ হবে। বলা হয় বাড়িতে সাধু আসলে তাকে
এক গ্লাস জল হলেও দিতে হয়। একটা বাতাসা এক গ্লাস জল দিয়েও মানুষ দেয় বাড়িতে সাধু গেলে। আর অনেকে তাও জানে না, তখন বলছে কেউ কিছু না দিলেও অন্তত এক গ্লাস জল চেয়ে খেয়ে আসতে হয়, যে মা এক গ্লাস জল দাও, তার হাতে সেই বাড়িতে এক গ্লাস জল খেয়ে আসতে হয়। না খেয়ে কিছু খেয়ে না আসলে সেই বাড়ির অকল্যাণ হয়। এইভাবে ঠাকুর ধরে ধরে শিক্ষা দিতেন। তা আজ এটুকুই থাক, আবার ঠাকুরের ইচ্ছা সামনের দিন হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।